হ্যালো গাইস, দিস ইজ রাকিবুল ইসলাম। আমি আজ ঢাকা থেকে দুবাই ভ্রমণটা আপনাদের লাইভ শেয়ার করব। আমরা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে যাওয়ার জন্য একটা সিএনজি ভাড়া করলাম। সিএনজিতে আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে গেলাম। বিমানবন্দরে যেয়ে আমরা কিছুটা সময় অপেক্ষা করলাম, কারণ আমরা নির্ধারিত সময়ের আগে পৌঁছেছি। আমার ফ্লাইট ছিল 4টা বাজে, আমি 12টার দিকে পৌঁছেছি। আমরা এয়ারপোর্টে ঢুকে বুকিং জমা দিয়ে ইমিগ্রেশনে চলে গেলাম। আপনি যদি দুবাই যেতে চান তাহলে আপনার প্রয়োজনীয় কাগজপত্র সব নিয়ে যেতে হবে। এই দেশে বাংলাদেশ থেকে দুবাই যেতে হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আপনি যে ডকুমেন্টগুলো আপনার সাথে নেবেন তার ভিতরে রয়েছে অনলাইন ভিসা কপি, রিটার্ন টিকিট এবং টিকিট, ইন্স্যুরেন্স, তারপরে আপনার হোটেল বুকিং। কমপক্ষে আপনার $500 আপনার সাথে নিয়ে যেতে হবে। ইমিগ্রেশন শেষ করে আমরা ওয়েটিং রুমে অপেক্ষা করলাম। ওয়েটিং রুমে অপেক্ষা করার পরে আমাদের বাসে করে আমাদের বিমানের সামনে নেওয়া হলো। জীবনে ফার্স্ট টাইমে বিমানে উঠবো, তাই অনুভূতিটা অন্যরকম ছিল, হাসি খুশি ছিল। বাসে করে আমাদের ইউজ বাংলা বিমানের দিকে নেওয়া হইতেছে, কারণ আমাদের টিকিট ছিল ইউজ বাংলার, তাই আমাদের ইউজ বাংলা বিমানের দিকে নেওয়া হইতেছে। বাসে থেকে নামার পর আমরা ইউজ বাংলা বিমানে ওঠার জন্য লাইনে দাঁড়ালাম। লাইনে আমি ছিলাম ফার্স্ট, সর্বপ্রথম উঠলাম। আর চারদিকে খুবই সৌন্দর্য এয়ারপোর্টটা একটা ভিডিও করলাম। ভিডিও করার পরে অবশেষে আমরা বিমানে উঠতে পারলাম। অনেক আক্ষেপ এবং সাধনার পরে বিমানে উঠলাম। এই বিমান ওঠার আগ পর্যন্ত অনেক কষ্ট করা লাগছে। বিমানে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পরে যখন বিমান ছাড়লো, তখন কেমন জানি আমাদের এই ঢাকা শহরের জন্য, বাংলাদেশের জন্য অনেক মায়া লাগতেছে, খুবই খারাপ লাগতেছে। বিমানের থেকে কিন্তু ঢাকা শহরটা অনেক সুন্দর লাগতেছে। উঁচু উঁচু বিল্ডিং, পুরো ঢাকা শহরটা বিমানের উপর থেকে উপভোগ করার আনন্দটাই আর রকম, মুহূর্তটা অন্যরকম। পুরো ঢাকা শহর বিমানের থেকে দেখা যাইতেছে, খুবই সৌন্দর্য, গাছপালা, বিমান, ফ্লাইওভার, অনেক সুন্দর সুন্দর বিল্ডিং, হয়তো যেটা আমরা লক্ষ্য করিনি, কিন্তু যখন বিমান থেকে উঠলাম তখন দেখলাম যে আমাদের ঢাকা শহর অনেক উন্নত, সেটা আমরা আগে খেয়াল করিনি। আগে শুধু জানতাম যে লন্ডনে ব্রিটেনে উন্নত। আমার মনটা খুবই খারাপ ছিল। প্রিয় পরিবার, প্রিয়জন ছেড়ে আসার মুহূর্তটা অন্যরকম। সবারই খারাপ লাগার কথা, সবারই খারাপ লাগবে। বিমান যখন 1 ঘন্টা চলার পরে আমাদের খাবার দিল বিমানে দিচ্ছে আপনার বিরিয়ানি দিছে, গরুর গোশত দিছে, তারপরে কফি দিছে, বিভিন্ন ধরনের অনেক খাবার দিছে বিমানে। এখন খাবারগুলো দেখানোর চেষ্টা করব। খাবারগুলো খুবই সুস্বাদু ছিল, দেওয়ার যার মতো যত সম্ভব খেয়ে নিয়েছে। আমার একটা জায়গায় 2টা দিয়েছে, কারণ কিছুটা ফ্লাইট মিস গেছে, তাদের খাবার বেঁচে গেছে, সেইগুলো আমাদের আবার ডাবল করে দেওয়া হয়েছে। ইউজ বাংলার বিমানে খাবারটা আসলে অনেক স্বাদ ছিল। বিমানে প্রায় 5 ঘন্টার জার্নির পরে আমরা শেখ জায়েদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ল্যান্ড করলাম। সেখান থেকে নেমে আমরা ইমিগ্রেশনে চলে যাওয়ার জন্য হাঁটা ধরলাম। এত বড় এয়ারপোর্ট, খুঁজে পাচ্ছি না কোথা থেকে কোথায় যাব, এদের থেকে ভাষাও বুঝতে পারতাছি না। তারপরও হাঁটা ধরলাম, আল্লাহর নাম নিয়ে যদি কোথায় থেকে কোথায় যাই। খুবই সুন্দর একটা এয়ারপোর্ট। আসলে এয়ারপোর্টটা এত সুন্দর ছিল, হাঁটবো না ভিডিও করুন সেটা খুঁজে পাচ্ছি না। ভিডিও করলাম, হাঁটলাম, খুব তাড়াতাড়ি হাঁটলাম এবং ভিডিও করলাম আশেপাশে ভিউগুলো। অনেক সুন্দর একটা এয়ারপোর্ট, খুবই দৃষ্টিনন্দন। এর থেকে দুবাই এয়ারপোর্ট আরও বড়। এটা ছিল আবুধাবিতে। আবুধাবি এয়ারপোর্টে ল্যান্ড করলাম। এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ করে আমরা চলে গেলাম আমাদের হোটেলের দিকে। আমরা একটা গাড়ি নিলাম, ট্যাক্সি নিয়ে হোটেলের দিকে রওনা হলাম।